নগদ অ্যাকাউন্টে যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে তাহলে বিভিন্ন টাইপের সুবিধা থেকে কিন্তু আমরা বঞ্চিত হতে পারি। যেমন সেন্ড মানি লিমিট করে দেওয়া হয়, ক্যাশ আউট করতে গেলে ক্যাশ আউট সন্দেহভাজন হলে ক্যাশ আউট আটকে যেতে পারে, মোবাইল রিচার্জ নাও হতে পারে, আপনি বিভিন্ন ফিচার থেকে অ্যাড মানি নাও করতে পারেন। এসব সমস্যাগুলোর সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকি। আরেকটা বড় বিষয় হচ্ছে উপবৃত্তি। উপবৃত্তির আবেদনের ক্ষেত্রে বর্তমানে কিন্তু নগদ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। নগদ নাম্বারে যদি কেওয়াইসি করা না থাকে উপবৃত্তির আবেদনটাই কমপ্লিট করা সম্ভব হয় না। আবার যদি উপবৃত্তির আবেদন হয়েও যায়, সেই উপবৃত্তির টাকা যদি আপনার মোবাইল ফোনে আসে, যদি কেওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু সেই টাকা আপনি উত্তোলন করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হবে, কিংবা টাকা অনেক সময় ফেরতও চলে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নগদ অ্যাকাউন্টের কেওয়াইসিটি ঘরে বসেই কিভাবে আপনি কমপ্লিট করবেন। সর্বপ্রথমে নগদ অ্যাকাউন্টে লগ ইন করবেন এবং নিচে আমার নগদ এই অপশনটিতে চলে আসবেন। এখান থেকে কেওয়াইসি পুনরায় জমা দিন এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। এখানে জাতীয় পরিচয়পত্র আপলোডের দুটো অপশন পেয়ে যাবেন। প্রথম অপশনটির ক্যামেরা যে অপশনটি আছে এই অপশনটিতে ট্যাপ করে আপনার জাতীয় পরিচয়পত্রটি আপলোড করতে হবে। জাতীয় পরিচয়পত্র আপলোড করার সময় অবশ্যই আপনার স্মার্ট কার্ড ব্যবহার করবেন এবং অরিজিনাল কার্ডটি ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে অনেক সময় আমরা ডুপ্লিকেট কার্ড ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কেওয়াইসিটা অনেক সময় কমপ্লিট নাও হতে পারে। ক্যামেরা ওপেন হলে এখান থেকে ছবিটি তুলতে হবে। ছবি তোলার পরে এখানে টিক মার্কটি প্রেস করবেন এবং এনআইডি কার্ডটিকে এখান থেকে জাস্ট রিসাইজ করে নেবেন, যাতে করে পাশে কোনো ধরনের জায়গা না থাকে। সম্পূর্ণ জুম করে আপনার শুধুমাত্র এনআইডি কার্ডটি রাখার ট্রাই করবেন। একইভাবে ব্যাক সাইডে ছবিটি তুলবেন এবং এখান থেকে ছবিটিকে রিসাইজ করে নেবেন। রিসাইজ হয়ে গেলে এখান থেকে পরবর্তী অপশনে ট্যাপ করবেন। পরবর্তী অপশনে এখান থেকে ট্যাপ করলে কিন্তু এখানে দেখাবে আইডি কার্ডটি প্রসেস করা হচ্ছে এবং আপনার আইডি কার্ডের ডিটেল ইনফরমেশনগুলো পরবর্তী অপশনে চলে আসবে। পরবর্তী অপশনে এখানে আইডি কার্ডের ডিটেল অপশনগুলো আপনি দেখতে পারবেন। জাস্ট এখানে কিছু করার প্রয়োজন নেই, আপনি জাস্ট এখান থেকে আবারও পরবর্তী অপশনটিতে ট্যাপ করে দিবেন। এখান থেকে বেশ কিছু ইনফরমেশন আপনি সিলেক্ট করে দিবেন। লিঙ্গ, লেনদেনের উদ্দেশ্য আপনি ব্যক্তিগত এখানে দিয়ে দিবেন। পেশা হিসেবে আপনি চাকরিজীবী, ব্যবসা, গৃহিণী যে কোনোটা দিতে পারেন, কোনো সমস্যা হবে না। মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট হলে হ্যাঁ দিবেন, আর যদি না হয় তাহলে না দিবেন। এখানে হ্যাঁ নার বিষয়ে কোনো ধরনের প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না। জাস্ট এরপরে আবারও পরবর্তী অপশনটিতে এখান থেকে ট্যাপ করে দিবেন। পরবর্তী অপশনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে আপনার একটা সেলফি তুলতে বলা হবে। আপনি জাস্ট পরবর্তী ধাপে ক্লিক করে আপনার চেহারার সামনে আপনার মোবাইল ফোনটি ধরবেন এবং একটা সেলফি কিন্তু এখানে নিতে হবে। সেলফিটি নেওয়ার সময় আপনার ফেসের ভিতরে আপনার চোখের পলক ফেলতে হবে এবং স্থিরভাবে আপনার ক্যামেরাটা ধরে রাখতে হবে। সেলফিটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আবারও পরবর্তী অপশনটিতে ট্যাপ করে দিবেন। এখানে অন্যান্য ডকুমেন্ট হিসেবে আপনি চাইলে আপনার ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স সেগুলো অ্যাড করতে পারেন। তো আমরা কিছুই যেহেতু অ্যাড করবো না, এখান থেকে জাস্ট স্কিপ করুন, এই অপশনটিতে ট্যাপ দিয়ে দিব। এরপরে আমি নগদের শর্তাবলীর সাথে একমত এই অপশনটিতে টিক মার্ক দিয়ে দিব এবং আপনার স্বাক্ষর করুন এই খালি জায়গাটিতে। আমি মোবাইল দিয়েই এখান থেকে স্বাক্ষরটা কমপ্লিট করব। স্বাক্ষর কমপ্লিট করার পরে নিচে পরবর্তী অপশনটিতে আবারও ট্যাপ করে দিব। এরপরে আপনি দেখবেন যে এখানে সফল 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 4টা সফল অপশন চলে আসবে। যদি আপনার 4টা সফল অপশন না আসে তাহলে আপনি পূর্ববর্তী অপশনে গিয়ে আবারও সেগুলো কমপ্লিট করে এখান থেকে পরবর্তী অপশন ট্যাপ করবেন। যখন দেখবেন এখান থেকে সবগুলো সফল হয়ে গেছে তখন কিন্তু আপনি এখান থেকে আবারও পরবর্তী অপশনে ট্যাপ করে দিবেন। পরবর্তী অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে আপনি যতগুলো ডিটেলস আপনার এখানে দিয়েছেন সবগুলো ডিটেলস এখানে দেখাবে। সবগুলো ঠিকঠাক থাকলে এখান থেকে পরবর্তী অপশনটিতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে লেখা দেখবেন যে নিবন্ধন চলছে এবং সফল একটা SMS কিন্তু আপনার মোবাইল ফোনে চলে আসবে। এরপর যদি কেওয়াইসিটি অফিসিয়ালভাবে কমপ্লিট হয়ে যায় আপনার মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। SMS পাওয়ার পরে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার কেওয়াইসিটি কমপ্লিট করা হয়ে গেছে। যদি কেওয়াইসি জনিত আরো কোনো ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে নগদের হেল্প নাম্বার 16167 নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে তাদেরকে আপনার আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে আপনার কেওয়াইসি সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে জেনে নিতে পারেন। সর্বশেষ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।